5 টাকা সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে সুজির রসগোল্লা মিষ্টি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এতটাই নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, একটা খেলে মন ভরে না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 টাকা সুজি দিয়ে নরম সফট তুলতুলে রসগোল্লা। আমি হাফ বাটি সুজি নিয়েছি, উনানের কাছে চলে যাব। তার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেব। এবারে উনানের জালটা লো টু মিডিয়াম আঁচ করে সুজিটা ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এমন করে ভাজবেন সুজিটা যাতে লাল না হয়, তো এই রকমই সাদা থাকে, আর সুজির যে কাঁচা গ্যাসটা খুব সুন্দরভাবে চলে গেছে। এখানে আমি 1 বাটি জল নিয়েছি, জলটা দিয়ে দেব। আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। আরও আমি হাফ বাটি জল অ্যাড করব। এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেব, আর এই লবণটা আপনারা স্কিপ করেও যেতে পারেন। এবারে এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। মিষ্টি তাহলে তৈরি হবে। হ্যাঁ, হাফ বাটি সুজি দিয়ে রসগোল্লা। বাহ, খুব সুন্দর, খুবই খুশি হলো, খুবই খুশি হলে। আর এখানে মাত্র 5 টাকা সুজি দিয়ে অনেকগুলো রসগোল্লা মিষ্টি হবে। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে শুধুমাত্র 5 টাকা সুজি দিয়ে এতগুলো রসগোল্লা মিষ্টি বানানো যায়। তখনই দেখবেন এইভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই ভাববেন যে ডোটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে যেটা করব, এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে নেব, আবার ফিরে আসছি। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে একে একে উপকরণ দিয়ে দেব। এখানে আমি চিনির গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। চিনিটা একটু গুঁড়ো করে দেবেন। আর ময়দা নিয়েছি, ময়দা 1 চামচ দিয়ে দেব। ময়দা যদি না থাকে তাহলে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও 1 চামচ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব টেস্ট ও ব্যালেন্স খুব সুন্দর আসার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দেব 1 প্যাকেট। অল্প অল্প করে দেবেন, মাখবেন, আবার দেবেন। এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ঘি। ঘি কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এই যে হাতের মধ্যে লাগছে, এটা কিন্তু আর লাগবে না। দিদি, আমার হাতের মধ্যে একটু ঘি দিয়ে দাও। ব্যাস, আর দিতে হবে না। আর লাগবে না? না, এই 1 চামচ ঘি দিলে আর হাতের মধ্যে আর লেগে যাবে না। এবারে খুব সুন্দরভাবে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এবারে যেমনই আমাদের রসগোল্লা মিষ্টির শেপগুলো হয়, সেই শেপগুলো বানিয়ে নেব। একটু হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেবেন। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমনই সাইজের আপনারা মিষ্টিটা বানাতে চান, সেই রকমই সাইজে লেচিটা প্রথমত কেটে নিয়ে ঠিক এই রকমইভাবে কিছুক্ষণ করে নিতে হবে। নিয়ে দুটো হাতের মাঝে রেখে এইভাবে একটু গোল করে নেবেন। আপনারা কিন্তু গোলটা যখন করবেন একটু লক্ষ্য রাখবেন যাতে এই মিষ্টির শেপটা ফেটে যাতে না যায়। এই দেখুন কত সুন্দরভাবে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। হিলাইকে নিচে আমিও করব। হ্যাঁ, বলো। মিডিয়াম সাইজের রাখবে, জানো দি। আচ্ছা, খুব বড় নয়, আবার খুব ছোট নয়, মাঝারি। মাঝারি। ঠিক আছে। আমি সহজ বন্ধুরা, যেসব আর কি আমার বন্ধুরা রান্নাঘরে ঢোকেন না, সেই সব বন্ধুরাও বানিয়ে নিতে পারবেন। এ দেখুন হয়ে গেল। সুন্দর মিষ্টি, দেখো ঝটপট বানানো হয়ে গেছে। একটু আপনারা খেয়াল রাখবেন কোথাও যাতে ফাট ভাবটা না আসে। খুব সুন্দর হয়েছে মিষ্টি। খুব সুন্দর হয়েছে দিদি, বলো। খুব সুন্দর হয়েছে। একে একে আমি আর দিদি মিষ্টির শেপগুলো বানিয়ে নেব। মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে শুধু দেখুন। এই দেখুন কত বড় বড় লাগছে। আর যখনই রসের মধ্যে দিয়ে ফোটাবো আরও কিন্তু বড় হয়ে যাবে। রস বানানোর জন্য হাফ বাটি চিনি নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব।
2 বাটি জল দিয়ে দেব। আবারও বলছি, চিনি আর জলের মাপটা আপনারা জেনে নিন। হাফ বাটি চিনির জন্য 2 বাটি জল। এবারে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, যখনই দেখবেন জলে থেকে এইভাবে ভাপ উঠবে, সেই সময়ে ফ্লেভার আসার জন্য এখানে 3টে আমি এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আরও কিছুক্ষণ জাল করে এবার একটু ফুটিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে চিনির শিরাটা ফুটতে শুরু করে গেছে। যখনই চিনির শিরা একটু আর কি ফুটবে, এই সময়ে এবারে মিষ্টির শেপগুলো একে একে দিয়ে দেবেন। এই দেখুন দিদি, বলো। কত সুন্দর মিষ্টিগুলো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে, দেখো সাবধানে। হ্যাঁ, যখনই মিষ্টি চিনির শিরার মধ্যে ফেলবেন, অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে চিনির শিরাটা যাতে ফোটে। আর এই সময় উনানের আঁচ একদম লো করলে হবে না। এবারে আমি 10 মিনিট চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কত বড় বড় ফুলেছে। আমি যেমনই শেপটা বানিয়েছিলাম পুরো একদম তার ডবল হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় মিষ্টিগুলো হয়েছে। দেখুন, যেই দেখবে মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে। আর আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, মিষ্টিগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়েছে। এই দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে, শুধু দেখুন দিদি। বলো। আমরা যেমনই শেপটা বানিয়েছিলাম পুরো তার একদম ডবল হয়ে গেছে। এবার আমি বলে রাখি, দেখবেন এই যে চারি সাইডে এরকমই ফেনা হবে, এই ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এই দেখুন এইরকমই ফেনা। 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আরো 5 মিনিট জাল করে নেব। এই দেখুন মিষ্টিগুলো কত ডবল ডবল হয়ে গেছে, ডবল হয়ে গেছে মিষ্টিগুলো। সাইজটা শুধু দেখুন বন্ধুরা, সাইজটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখুন, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এবারে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজির রসগোল্লা মিষ্টিটি হয়েছে দেখুন। আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এটা সুজির রসগোল্লা। যেন মনে হচ্ছে আমাদের ছানা দিয়ে যে রসগোল্লা বানায় সেই রকমই রসগোল্লা মনে হচ্ছে। সুজি দিয়ে ভালো রসগোল্লা হয়েছে। আর ছানা তবু তো দেখতে পুরো যেন ছানা, পুরো যেন মনে হচ্ছে ছানা দিয়ে এই রসগোল্লাটা বানিয়েছি। কত সুন্দর প্রত্যেকটা মিষ্টি হয়েছে, শুধু দেখুন। এই দেখুন, আর বড় বড় হয়েছে রসগোল্লা, আর বিশাল বড় বড় হয়েছে। এই দেখুন, আর এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। দেখুন, এই দেখুন, এই দেখুন। একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই দেখুন কত সুন্দর সুজির রসগোল্লা মিষ্টি বানানো হয়ে গেল। দেখুন, হাতে যদি আপনাদের মাত্র 10 মিনিট সময় থাকে, 5 টাকার সুজি দিয়ে এতগুলো রসগোল্লা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর যাকে খাওয়াবেন বারে বারেই বলবে যে সুজির রসগোল্লা মিষ্টি বানিয়ে দাও। আর দোকানে যেতে লাগবে না রসগোল্লার জন্য। খুবই সুন্দর। আমি এবারে একটা মিষ্টি এখান থেকে নিয়ে কেটে দেখাবো যে কত সুন্দর হয়। এই দেখুন, এখান থেকে এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম সফট হয়। শুধু দেখুন, এই দেখুন মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। দেখুন, এই দেখুন, এই দেখুন। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। প্রত্যেকটাই মিষ্টি কিন্তু ভীষণ মজার হয়। এই দেখুন, পরিবেশন করে নেব। গরম গরম রসগোল্লা সবার কিন্তু খেতে ভীষণ মজার লাগে। দিদি বলো। নাও, নিয়ে নাও। আমি ধরে আছি, আমি একটা করে নাও নাও নাও। এখনো হালকা হালকা গরম আছে। খুবই সুন্দর হয়েছে গো। খুব সুন্দর লেগেছে না? এত সুন্দর হয়েছে না গো। উফ, কি বলবো, 5 টাকা সুজি দিয়ে এত কতগুলো রসগোল্লা হয়েছে দেখো। রসগোল্লা হয়েছে, কত সুন্দর হয়েছে জানো। ছোট বড় বাচ্চারা, ঠাকমা দাদুরা সবাই আনন্দ করে খাবে।
সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার লেগেছে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।